আসসালামু আলাইকুম। ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করে ৪ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে পাকিস্তান সেনা, তারও কোনো বিচার হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সহযোগী জামায়াত শিবির আজও এই আজন্ম পাপের বোঝা জাতির উপর চাপিয়ে রেখেছে। দেশ স্বাধীন করেছে যারা, তাদেরই আজ রাজাকারদের দল জামায়াতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলগুলোকে নিষিদ্ধ করা, মুক্তিযোদ্ধাদের অপমান, এই পাপের অভিশাপ জাতি কখনো ভুলবে না। একজন পূর্ণ প্রশিক্ষিত সেনা অফিসার তৈরি করতে রাষ্ট্র যে পরিমাণ রিসোর্স ব্যয় করে, সেটা ভুলে যাওয়া যায় না। ১৯৭১ সালের পরাজিত শক্তি ও তাদের নেতারা আজ ক্যাঙ্গারু আদালত এবং অবৈধ সরকারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে বিকলাঙ্গ ও কলঙ্কিত করার মিশন বাস্তবায়ন করছে। দেশের রক্ষা করা সামরিক বাহিনীকে খুনি ও অপরাধী বানিয়ে বিদেশে কলঙ্কিত করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র। পিলখানায় ৫৭ জন অফিসারের নৃশংস হত্যার নেপথ্যে যারা ছিল, তারা আজ অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। নিহত ৫৭ এর অধিকাংশই আওয়ামী লীগ বা জাতীয় পার্টি পরিবারের সদস্য। যারা অভিযুক্ত, তাদের আইনজীবীদের তালিকা দেখলেই স্পষ্ট, ৯৫% বিএনপি জামায়াতপন্থী। কেন তারা আসামিদের পক্ষে দাঁড়িয়েছে? কারণ হত্যার পরিকল্পনাকারীরা তাদেরই দলের সদস্য। দেশবিরোধী শক্তি ক্ষমতায় বসিয়ে দেশি সেনা অফিসারদের দেশের মাটিতেই মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সিনিয়র অফিসারদের বিরুদ্ধে সাজানো অভিযোগ। আপনি ভাবছেন আমি জুনিয়র তো বেঁচে গেলাম? অপেক্ষা করুন, পানি নাক পর্যন্ত উঠলে আপনারও সিরিয়াল আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে বাঁচানো ও ন্যায় নিশ্চিত করা আমাদের সবার কর্তব্য। ভিডিওটা সবাই শেয়ার করে দিন।